আমাদের দেশে সৌন্দর্য হওয়ার জন্য ক্রিমের অভাব নেই। অনেক কিছু আমরা কি করি, অনেক পন্থা অবলম্বন করি, কিন্তু আমাদের দেশে এমন একটি খাদ্যদ্রব্য আছে, এমন একটি বস্তু আছে, এমন একটা প্রাকৃতিক ক্রিম আছে, যে ক্রিমটা যদি আপনি নিজে তৈরি করে আপনার চেহারার মধ্যে দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার চেহারাকে সৌন্দর্য দিনে দিনে বাড়িয়ে দিবেন। আমরা অনেকেই অনেক ফেস ওয়াশ, ক্রিম আমরা কি করি, আমাদের মুখের মধ্যে ব্যবহার করি, কিন্তু অনেক মা বোনেরা, অনেক যুবক ভাইয়েরা কি করে আমাদের কাছে জানতে চায় যে হুজুর, এমন কোনো প্রাকৃতিক আল্লাহ তাআলার দেওয়া এমন কোনো ক্রিম আছে কিনা, এমন কোনো জিনিস আছে কিনা যার ফলে আমরা কি করতে পারবো, আমরা আমাদের চেহারার সৌন্দর্য বাড়াতে পারবো, আমাদের সৌন্দর্য বাড়িয়ে দিবে। আমি আপনাদেরকে বলছি, একটি দোয়া আছে, যে দোয়ার বরকতে আল্লাহ তাআলা মানুষদের প্রতি সৌন্দর্য বাড়িয়ে দেয়, একে অপরের প্রতি আকৃষ্ট করে দেয়। আপনার চেহারার মধ্যে এত নূর হবে, এত সৌন্দর্য হবে, এত মায়া হবে যে কেউ দেখলে পরে আপনার প্রতি কি হয়ে যাবে, আপনার প্রতি একটা তার ভালোবাসা, টান, একটা মায়া তার প্রতি কি আসবে, চলে আসবে। আমরা অনেক সময় তাবিজের জন্য যাই, আমরা আমাদের মা বোনেরা কি করে স্বামীকে বশে আনার জন্য, স্বামীর প্রতি আকৃষ্ট হওয়ার জন্য, স্বামী স্ত্রীর প্রতি আকৃষ্ট হওয়ার জন্য অনেক কি করে, অনেক তাবিজ ব্যবহার করে। না, আপনি তাবিজ ব্যবহার করতে হবে না। আপনাকে আমি একটি দোয়া দিচ্ছি, যে দোয়াটা পড়লে আপনি কি করতে পারবেন, আপনার চেহারার সৌন্দর্য এবং আপনি অন্য মানুষকে আকৃষ্ট করতে পারবেন। দুইটি পদ্ধতি আপনাকে আমি বলে দিচ্ছি, দুইটি পদ্ধতি যদি অবলম্বন করেন, আল্লাহ তাআলা আপনার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়িয়ে দিবেন, এবং আপনার মধ্যে যে সৌন্দর্য আসবে, আপনার মধ্যে এমন একটা মায়া আসবে যার কারণে যে কোনো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। কোনো স্ত্রী যদি তার স্বামীকে আকৃষ্ট করতে চায়, স্বামী যদি স্ত্রীকে আকৃষ্ট করতে চায়, কোনো বউ যদি শাশুড়িকে আকৃষ্ট করতে চায়, শ্বশুরকে আকৃষ্ট করতে চায়, শাশুড়ি যদি বউকে আকৃষ্ট করতে চায়, তাহলে তাদের জন্য একটি দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, এই দোয়ার বরকতে আপনার চেহারার মধ্যে এমন মায়া আসবে, এমন সৌন্দর্য আসবে, এমন নূর আসবে, যার কারণে যে মানুষ আপনার দিকে তাকাবে তার প্রতি, আপনার প্রতি এটা কি আসবে, ভালোবাসা চলে আসবে, টান চলে আসবে, মহাব্বত চলে আসবে। অনেক যুবকরা কি করে, মিষ্টি জিনিস নিয়ে আসে, যে এটা একটু কি করেন, ফু দিয়ে দেন, জারিয়ে দেন, এমন একটা দোয়া দিয়ে দেন যেন আমার কি করতে পারি, আমি যাকে পছন্দ করি তাকে যেন আকৃষ্ট করতে পারি। একটি দোয়া, এটা আপনি ভালো কাজে ব্যবহার করতে হবে। খারাপের দিকে যদি আপনি ব্যবহার করেন, মনে রাখবেন, যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক আপনি কোনো আমল করতে চান, কোরআন এবং হাদিসের অনুযায়ী যদি কাউকে কি করতে চান, আকৃষ্ট করতে চান, আপনি খারাপ কিছু দিয়ে পারবেন না, ভালো কিছু দিয়ে আপনি কি করতে হবে, আকৃষ্ট করতে হবে। এই জন্য কোনো মানুষকে যদি আপনি কি করতে চান, আকৃষ্ট করতে চান আপনার প্রতি, তাহলে আপনি প্রত্যেক দিন এই আমলটি করবেন। আমলটি কি, আপনি একটি দোয়া আছে, এই দোয়াটি আমি শিখিয়ে দিব, এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি অবশ্যই আপনার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যাবে। দোয়াটি কি? দোয়াটি হলো আল্লাহু জামিলুন হুব্বিল জামাল। এই দোয়াটি যদি আপনি পরে আপনি যদি কি করতে পারেন, সব সময় হাতের তালুর মধ্যে 11 বার এই দোয়াটা পরে আপনি কি করতে পারেন, ফু দিতে পারেন। ফু দিয়ে আপনি আপনার মুখের মধ্যে মাসাহ করবেন, দেখবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার চেহারার মধ্যে নূর দিয়ে দেবেন। আপনার চেহারার মধ্যে এমন মায়া আসবে যে কেউ আপনাকে দেখলে আকৃষ্ট হয়ে যাবে। এবং ঘরোয়া পরিবেশে আরেকটা যদি আপনি কি করতে পারেন, পদ্ধতি ব্যবহার করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন,
আপনার চেহারার মধ্যে কালো মানুষগুলো সুন্দর হয়ে যাবে। আমাদের দেশে কিন্তু এই ফলের অভাব নাই। টমেটো, আমাদের দেশে টমেটোর কি নাই, অভাব নাই। এই ঘরোয়া পরিবেশটা যদি আপনি কি করতে পারেন, আপনি যদি এটা আপনার চেহারার মধ্যে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি কি করতে পারবেন, আপনার চেহারার সৌন্দর্য কি করতে পারবেন, বাড়াতে পারবেন। আমি আপনাকে বলবো, কোনো ক্রিম ব্যবহার না করে, কোনো ফেস ওয়াশ ব্যবহার না করে আপনি আপনার স্কিনকে যদি সুন্দর রাখতে চান, আল্লাহ তাআলার দেয়া নেয়ামত দিয়ে আপনি কি করেন, আপনার সৌন্দর্যটা বাড়িয়ে দেন। এটা আল্লাহ তাআলার একটা নেয়ামত, এটা একটা খাবারের জিনিস। টমেটো আমরা সবাই খাই এবং এর সাথে বেসন রাখতে পারেন। এই বেসন এবং টমেটো, এই দুইটা বস্তু যদি একত্রিত হয়ে যায়, এটা এমন একটা ক্রিম তৈরি হয়, যার এই ক্রিমের দ্বারা আপনার চেহারার মধ্যে যদি কোনো ময়লা থাকে, আপনার চেহারার মধ্যে যদি রাস্তাঘাটে যখন আপনি যাবেন, আপনার চেহারার মধ্যে কি হয়, অনেক বালু হয়, বালু আসে, যার কারণে আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আপনি বিভিন্ন কৃত্রিম বস্তু, কৃত্রিম ক্রিমগুলো আপনি ব্যবহার না করে প্রাকৃতিক পর্যায়ে আপনি কি করতে পারবেন, আল্লাহ তাআলার দেয়া নেয়ামত দিয়ে আপনার চেহারা সৌন্দর্য করতে পারবেন। তাহলে দুইটি আমল বললাম, দুইটি পদ্ধতি বললাম। একটি হলো আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন, আল্লাহু জামিলুন হুব্বিল জামাল। এই দোয়াটি যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার কি করবেন, আপনার চেহারা সৌন্দর্য বাড়িয়ে দিবেন। শুধু বাড়িয়ে দিবেন না, আপনার কি হয়ে যাবে, এমন মায়া আসবে যেটা আপনি, আপনার দিকে যে তাকাবে সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আপনার প্রতি একটা মায়া চলে আসবে, মহাব্বত চলে আসবে, টান চলে আসবে। এবং দ্বিতীয়টি হলো, আপনি যদি আপনার চেহারা সৌন্দর্য কি করতে চান, বাড়াতে চান, তাহলে আপনি কি করতে পারেন, দুইটি পদ্ধতি করতে পারেন। টমেটো এবং বেসন দিয়ে একটি ক্রিম তৈরি করতে পারেন। এটা যদি আপনি সপ্তাহে 1-2 বার ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই আমি আপনাকে আশ্বাস দিতে পারি যে আপনি কি করতে পারবেন, আপনার চেহারা সৌন্দর্য ফিরিয়ে আনতে পারবেন। এই আমলগুলো, এই পদ্ধতিটা আপনি করতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে আপনি এটা করলে পরে আপনার কি হবে, আপনার পরিবর্তন হবে, তবে সবটাই হলো আপনার ইয়াকিনের উপর, আপনার বিশ্বাসের উপর। বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা হয়তোবা এর কারণে আমার সৌন্দর্য ফিরিয়ে দিতে পারে।